বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা পুরুষ 40টা পুরুষের শক্তি অর্জন করবে, এইরকম একটা ফর্মুলা আমি আপনাদেরকে দিচ্ছি। এই ফর্মুলাটা কোনো হাকিম কবিরাজ প্রকাশ করে না, এটা গোপন রাখে। কারণ এইটা যদি প্রকাশ করে দেয় তাহলে হাকিমের দোকান বন্ধ হয়ে যেতে পারে, কারণ মানুষ আর হাকিমের কাছে যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকে আপনাদের সম্মুখে এমন একটি টিপস নিয়ে এসেছি, যে টিপসটি হাকিম, কবিরাজ এবং এই কবিরাজদের মধ্যে যারা দাওয়াখানা দোকান দিয়েছে তারা এই গোপন টিপসটি কখনোই প্রকাশ করে না। কারণ এইটি প্রকাশ করলে তাদের দোকান আর চলবে না, কারণ সবাই বাড়িতে বসে বসে এই টিপসটা বানিয়ে নেবে। আর এইটা অত্যন্ত সহজ একটা টিপস। এই টিপসে একজন পুরুষ 40 জন পুরুষের শক্তি অর্জন করবে খুব স্বাভাবিকভাবে। তো আসুন আমরা জেনে নিই যে কিভাবে আমরা এই টিপসটা তৈরি করব। প্রিয় ভিউয়ার্স, সবার আগে ধন্যবাদ জানাবো যারা এই ভিডিওটা প্লে করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর ধন্যবাদ জানাবো যে লুকমান হাকিম সাহেব, যিনি এই কবিরাজি পদ্ধতি আবিষ্কার করেছেন। খুব দারুণ, খুব সুন্দর, খুব প্রফুল্ল একটি কবিরাজি পদ্ধতি, যেটা জীবন্ত মেডিসিন। এই মেডিসিনটা প্রয়োগ করতে পারলে আপনারা 40 জন পুরুষের শক্তি অর্জন করতে পারবেন। মাত্র একবার খাবেন, মাত্র একবার খাইলে আপনাদের 40 জন পুরুষের শক্তি অর্জন হবে। দেখা যায় আমাদের দেশে পুরুষেরা প্রায়ই স্ত্রীদের কাছে মাথা নত করে রাখতে হয়। কেন? আমাদের শরীরের হরমোনগুলি সবসময় একরকম থাকে না। এক এক সময় এক এক রকমের ধারণ ক্ষমতা এবং আমাদের বিভিন্ন ফরমালিনযুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের দেখা যায় যে হরমোনাল যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি মরে যায়। আর সেই বিষয়গুলি মরে যাওয়ার পরে আমরা যখন স্ত্রীর কাছে যাই তখন আমরা পূর্ণাঙ্গ শক্তিটা অর্জন করতে পারি না। আর অর্জন করতে পারি না বলে আমরা কিন্তু 4 থেকে 5 মিনিটের ভিতরে আমরা হেরে যাচ্ছি। আর আমাদের স্ত্রীগণের প্রয়োজন যে প্রতি সহবাসে তাদের 18 মিনিটের প্রয়োজন। আর আমরা তখন এখানে এসে গেছি 4, 5, 6, 7, 8, 9, 10-এর বেশি। আমরা কিন্তু যারা একবারে সুপুরুষ তারাও কিন্তু 10 মিনিটের ঊর্ধ্বে আর যেতে পারছি না। আমরা যেতে পারছি না কেন? কারণ হচ্ছে আমাদের বিভিন্ন সমস্যার কারণে। আমাদের ব্লাডের সমস্যা, আমাদের হরমোনাল সমস্যা, আমাদের মাইন্ডের সমস্যা, আমাদের আরও অন্যান্য সমস্যা রয়েছে। এই বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমরা এই ঠিকমতো সঠিক টাইমটা দিতে পারছি না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা টিপস দিচ্ছি, যে টিপসটা আপনারা 40 জন পুরুষের শক্তি অর্জন করবেন। এটা 100% শিওর। 100% সিউরিটি দিয়ে আমি আপনাদের সামনে এই টিপসটা নিয়ে এসেছি। এই টিপসটার মধ্যে আমাদের লাগবে মাত্র 4টা জিনিস। এই 4টা বস্তু লাগবে। এই 4টা বস্তু একত্রিত করে যখন আমরা খাবো তখন আমরা 40 জন পুরুষের শক্তি পেয়ে যাব। প্রথম লাগবে আমাদের একটা রসুনের কোয়া।
সর্বপ্রথম লাগবে আমাদের একটা রসুনের কোয়া। এই রসুনের কোয়াটা আমরা থেতলে থেতলে একেবারে মেহেদি যেরকম বাটে এরকম আমরা নিব। তারপরে নিব আমরা একটা এলাচ। এই এলাচটাকে আমরা ঠিকভাবে থেতলে থেতলে আমরা এটাকে ফিনিশ করে আমরা এই রসুনের সাথে মিশাবো। তারপরে নিব আমরা 2টা লবঙ্গ। এই লবঙ্গটাকে থেতলে থেতলে একবারে ফিনিশিং করে আমরা তার সাথে মিশাবো। তারপর আমরা নেব অল্প একটু আদা। সেই আদাটা একদম ফিনিশ করে তারপর আমরা তার সাথে মিশাবো। তার সাথে মিশানোর পরে আমরা একটা খেজুর নেব, আজোয়া খেজুর। সেই খেজুর থেকে মাঝখানে খেজুরটাকে ফাটিয়ে বিচিটা বের করে নেব। বিচিটা বের করে নিয়ে ওই বিচির জায়গায় এই যে ঔষধগুলি আমরা আগে তৈরি করেছি, রসুন, লবঙ্গ, আদা, এলাচ, এইগুলি আমরা ওই খেজুরের ভিতরে ভরে দেব। আর খেজুরের ভিতরে ভরে দেওয়ার পরে তার উপরে আমরা অল্প পরিমাণের মধু দিব। অল্প অল্প সাধারণ অল্প পরিমাণের মধু দিয়ে আমরা এটাকে ঠিক দুপুরবেলা আমরা খাওয়ার পর আমরা এটাকে চিবিয়ে খেয়ে নেব। দুপুরবেলা ভরপেট ভাত খাওয়ার পর আমরা এটাকে চিবিয়ে খেয়ে নেব। চিবিয়ে খাওয়ার পরে আমরা একটু রেস্ট নেব। একটু রেস্ট নেওয়ার পর আমরা তারপর দিনের কাজে চলে যাব। রাত্রে যখন আমরা স্ত্রীর সহবাসে যাব, আমরা 40 জন পুরুষের শক্তি পাব। এই টিপসটা আপনাদেরকে আমি কি আর বলবো, যে আপনারা আজকে প্রয়োগ করেন। যদি কোনো রকমের ব্যতিক্রম হয়, আপনাদের যত টাকা খরচ হবে এই টাকা আমি আপনাদেরকে ফেরত দেব। আমি কথা দিচ্ছি, এই টাকা আমি আপনাদেরকে ফেরত দেব। যে কয় টাকা খরচ হয় আমি আপনাদেরকে ফেরত দেব। এইটা 40 জন পুরুষের শক্তি পাবেন, এটা 100% শিওর। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে নেবে একটা আজোয়া খেজুর। খেজুর থেকে বিচিটা ফেলে দিবেন। তারপর নেবেন 1 কোয়া রসুন। এই রসুনটা থেতলে ভালো করে ফিনিশ করে রেখে দিবেন। তারপরে নেবেন 2টা লবঙ্গ। লবঙ্গ ভালো করে থেতলে ফিনিশ করে একসাথে মিশাবেন। তারপর নেবেন আপনি অল্প আদা। সেই আদা ফিনিশ করে একসাথে মিশাবেন। তারপর নেবেন একটা এলাচ। এলাচটা নিয়ে ভালো করে থেতলে একসাথে মিশিয়ে তারপরে এই খেজুরের ভিতরে ভরে দিয়ে উপরে আপনি সামান্য পরিমাণের মধু দিবেন। সামান্য পরিমাণের মধু দিয়ে আপনি দুপুরে ভরপেট খাওয়ার পর এই খেজুরটা খেয়ে নেবেন। চিবিয়ে চিবিয়ে খাবেন। খাওয়ার পরে 1 গ্লাস পানি খাবেন। আর রাতের বেলা স্ত্রীর কাছে যাবেন। কমপক্ষে 2 ঘন্টা টাইম পাবেন। আগেই বলেছি যে এই টিপসটাতে 40 জন পুরুষের শক্তি পাবেন। তো আশা করি আপনাদেরকে সুন্দরভাবে আমি বোঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। আজকে এটাকে ট্রাই করেন, 100% কাজে লাগবে, এটা আমি ওয়াদা করছি। তো ভিউয়ার্স, ভিডিওটাতে একটা লাইক দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দয়া করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।